আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহর অশেষ রহমতে আজ আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা কিনা প্রত্যেক মুসলিম মা বাবাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। আর সেটা হচ্ছে নিজের সন্তানের সুন্দর এবং অর্থবহ ইসলামিক নাম রাখা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের সুন্দর নাম দাও, কেননা এই নাম ধরে কিয়ামতের দিন ডাকা হবে। তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই কোরআন ও হাদিস থেকে নেওয়া 15টি সুন্দর, বরকতময় এবং অর্থবহ কিছু ছেলে সন্তানের নাম। ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। আমি মাত্র 15টা নাম বলবো, তার মাঝে অবশ্যই আমার বলা নামগুলোর মাঝে কোনো না কোনো একটা নাম আপনার অবশ্যই পছন্দ হয়ে যাবে। আপনি যদি স্কিপ করে ফেলেন তাহলে কিন্তু আপনার পছন্দের নামটি আপনার মিস হয়ে যেতে পারে। তাই বলবো না টেনে পুরোটা দেখুন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি সেই 15টি হাদিস থেকে নেওয়া সুন্দর অর্থবহ ইসলামিক নাম। নামের অর্থ, স্পেলিং সব আমি বলে দিব, প্লাস লিখেও দিব। আপনারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারেন কিংবা ছোট একটা নোটবুকে লিখে রাখতেও পারেন, তাতে বানান ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো প্রথম নামটি হচ্ছে আবু বকর সিদ্দিকী। এই নামটি ইসলাম ধর্মে কিন্তু বহুল পরিচিত একটা নাম, আর এই নামটি কিন্তু সহিহ বুখারী হাদিস শরীফেও উল্লেখ রয়েছে। আবু বকর সিদ্দিকী ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ একজন সাহাবী। আর আবু বকর সিদ্দিকীর নামের অর্থ হচ্ছে সত্যনিষ্ঠ। তো পরের নামটি হচ্ছে ওমর ইবনে খাত্তাব। এই নামটিও কিন্তু সহিহ মুসলিম হাদিসে উল্লেখ রয়েছে। তো এই নামটি কিন্তু আধুনিক ইসলামিক নাম হিসেবে খুবই সুন্দর একটা নাম, তাই না? এই নামের অর্থ কি জানেন? এই নামের অর্থ হচ্ছে ন্যায়পরায়ণ। খুব সুন্দর না? তো পরের নামটি কি? পরের নামটি হচ্ছে ওসমান ইবনে আফফান। কি নামটা সুন্দর না? এই নামটি কিন্তু আধুনিক নাম হিসেবে আমি বলবো খুবই ভালো। এই নামটিও কিন্তু হাদিস শরীফে রয়েছে। কোথায় জানেন? সহিহ বুখারী শরীফে। ওসমান ইবনে আফফান তিনি কিন্তু ছিলেন আমাদের ইসলাম ধর্মের তৃতীয় খলিফা। ওসমান ইবনে আফফান এই নামের অর্থ কি জানেন? এই নামের অর্থ হচ্ছে লজ্জাশীল এবং দানশীল। তো পরের নামটি হচ্ছে আলী ইবনে আবি তালিব। এই নামটিও কিন্তু ইসলামিক নাম হিসেবে বেশ সুন্দর একটি নাম। এই নামটি মানে আলী ইবনে আবি তালিব হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা। আর আলী ইবনে আবি তালিবের অর্থ হচ্ছে সাহসী ও জ্ঞানী। তো এর পরের নামটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই নামটি পাওয়া গেছে সহিহ বুখারী শরীফে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। তিনি ছিলেন একজন জ্ঞানী সাহাবী। এর পরের নামটি হচ্ছে আনাস ইবনে মালিক। এই নামটি কিন্তু সহিহ মুসলিম শরীফে পাওয়া গেছে। এই নামের অর্থ হচ্ছে সেবক ও প্রিয় সাহাবী। তিনি কিন্তু ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর। এর পরের নামটি হচ্ছে বিল্লাল ইবনে রাবা। নামটা খুবই সুন্দর এবং আধুনিক। এই নামটি কিন্তু সহিহ বুখারী শরীফে পাওয়া গিয়েছে। বিল্লাল ইবনে রাবা ইনি হচ্ছেন প্রথম মুয়াজ্জিন। ওই যে কাবা শরীফে প্রথম আজান দিয়েছিল না, উনি। বিল্লাল ইবনে রাবা এই নামের অর্থ হচ্ছে ইমানদার ও বিশ্বস্ত সাহাবী। এর পরের নামটি হচ্ছে সালমান আল ফার্সি। এই নামটি কিন্তু সহিহ মুসলিম হাদিস শরীফে পাওয়া গিয়েছে। তিনি কিন্তু ফরাসি সাহাবী। আর সালমান আল ফার্সি এই নামের অর্থ হচ্ছে ত্যাগী ও জ্ঞানী। পরের নামটি হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদ। এই নামটি কিন্তু সহিহ বুখারী শরীফে পাওয়া গিয়েছে। এই নামের অর্থ হচ্ছে ইসলামের তলোয়ার এবং সাহসী যোদ্ধা। এর পরের নামটি হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই নামটি কিন্তু সহিহ মুসলিম হাদিস শরীফে পাওয়া গেছে। এই নামটিও কিন্তু বেশ সুন্দর একটি নাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস এই নামের অর্থ হচ্ছে যোদ্ধা ও ন্যায়পরায়ণ। তিনি কিন্তু ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী। আরেকটি নাম হচ্ছে আবু হুরায়রা। তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী এবং তিনি ছিলেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। এবং তার আসল নাম ছিল আব্দুর রহমান ইবনে শাখর। এর পরের নামটি হচ্ছে সুহায়ব ইবনে সিনান। তিনি কিন্তু ছিলেন একজন সাহাবী যিনি কিনা ইসলাম ধর্মের জন্য সব কিছু ত্যাগ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ভালোবেসে বলেছিলেন, সুহায়ব বিজয়ী হয়েছেন,
সোহাইব ইবনে সিনান এই নামের অর্থ হচ্ছে লালচে বর্ণের এবং সম্মানিত। নামটি বেশ সুন্দর, আধুনিক একটি নাম, আপনারা চাইলে রাখতে পারেন। এর পরের নামটি হচ্ছে থাবিত ইবনে কাইস। তিনি কিন্তু ছিলেন একজন সাহাবী, যিনি কিনা ছিলেন একজন কঠিন ঈমানদার এবং দৃঢ় বিশ্বাসের প্রতীক। তিনি ইসলাম ধর্মের জন্য জীবন উৎসর্গ করেছিলেন, আর তার নামের অর্থ হচ্ছে দৃঢ়, স্থির ও অটল। আপনারা চাইলে এই নামটি রাখতে পারেন। এই নামটি আধুনিক নাম হিসেবে কিন্তু বেশ সুন্দর। মুয়াজ ইবনে জাবাল, এই নামটিও বেশ সুন্দর। তিনি কিন্তু ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরুণ সাহাবী। তো তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং কুরআন ব্যাখ্যাকারক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছিলেন, হালাল ও হারাম সম্পর্কে মুয়াজ ইবনে জাবাল কিন্তু সবচেয়ে বেশি জানেন। মুয়াজ ইবনে জাবাল এই নামের অর্থ হচ্ছে সম্মানিত, প্রিয় ও উচ্চ মর্যাদা সম্পন্ন। লাস্ট নেম সেটা হচ্ছে তালহা ইবনে ওবাইদুল্লাহ। তিনি ছিলেন ইসলামের সাহসী যোদ্ধা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী। উহুদের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য তিনি ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। তালহা ইবনে ওবাইদুল্লাহ এই নামের অর্থ হচ্ছে দানশীল ও সাহসী ব্যক্তি। এই নামটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, একদম আনকমন একটা নাম, আপনারা চাইলে রাখতে পারেন। এই নামগুলো শুধু কিন্তু ইতিহাস নয়, প্রত্যেকটা নাম একটি জীবন্ত দৃষ্টান্ত, যেখানে ঈমান, সাহস, ত্যাগ আর আল্লাহর প্রতি ভালোবাসা একসাথে মিলেমিশে রয়েছে। যদি সন্তানের নাম এসব সাহাবীদের নামে রাখা যায়, তবে ইনশাল্লাহ শিশুদের চরিত্রেও সেই আলোর ছোঁয়া আসবে। প্রিয় মা বাবা, নাম শুধু কিন্তু উচ্চারণ নয়, এটি আপনাদের সন্তানদের পরিচয়ের একটি দোয়ার মতো। যখনই আপনারা এই নামগুলো উচ্চারণ করবেন, তার রহমত আপনার সন্তানের উপর পড়বে। তাই এমন নাম রাখবেন যা কিনা আপনার সন্তানের জীবনে বরকত নিয়ে আসবে এবং আল্লাহর সন্তুষ্টিও থাকবে। সহিহ মুসলিম হাদিসে বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ ও আব্দুর রহমান। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের ঈমানদার, সৎ এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলুন, আমিন। শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে দিবেন, আর কমেন্টে জানাবেন কোন নামটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ভালো লাগলে আপনার পরিবার পরিজনদের সাথে শেয়ার করে দিতে পারেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। নিত্য নতুন ভিডিও নিয়ে আমি প্রতিনিয়তই হাজির হয়ে যাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।